তো যতদিন আমি 7 বছর সম্মান 7 ইয়ার্সই ধরুন, আপনি সার্চ করলে দেখবেন আমার কোয়েশ্চেন খুব হাই। আমি 823টা প্রশ্ন করেছি, 267টা বিতর্কে অংশগ্রহণ করেছি, সব ন্যাশনাল অ্যাভারেজের থেকে হাই। কিন্তু হঠাৎ করে আমি গত সেশনে একটা প্রশ্ন কেন করলাম না, কেন এই দমবন্ধকর পরিবেশ? হঠাৎ করে ক্যামাক স্ট্রিট থেকে এই বাটপার, আমি এখন বাটপারই বলছি, 160 কোটি টাকা দিয়ে হচ্ছে ফ্লাইট কিনেছেন, চার্টার্ড ফ্লাইট আর হেলিকপ্টার কিনেছে একটা লোক, টাকা গেছে তৃণমূলের অ্যাকাউন্ট থেকে, আর তারপর আবার সেই লোককেই তৃণমূলের অ্যাকাউন্ট থেকে ভাড়া দেওয়া হচ্ছে। নতুন নটবর লাল, তাজমহল বেচে দেওয়া নটবর লালের মতো। মানে বাটপারির মানি লন্ডারিং এর দুনিয়ায় নতুন দিশা। তো হঠাৎ করে তার অফিস থেকে একটা মেসেজ, মানে যে বলে দেওয়া হলো, মেসেজ না বলেই দেওয়া হলো যে আপনারা কেউ, আর জোকার আছে কুইজ মাস্টার, ও গিয়ে বলে দিল যে আর কেউ আপনারা কোনো প্রশ্ন করবেন না। প্রশ্ন করবো না মানে প্রশ্ন করবেন না, 0 আওয়ারও তালিকা দিয়ে দেওয়া হবে, বললো প্রশ্ন পাঠিয়ে দেওয়া হবে, আর ব্যক্তিগতভাবে কোনো প্রশ্ন করা যাবে না। এবার আমি যদি বলেন, আমি বলেছিলাম আমি বিরোধী, আমি কেন? প্রশ্ন করা আমার মৌলিক অধিকার। আমি কোনটা 0 আওয়ারে বলবো সেটা তো 0 আওয়ার ইজ ইন্ডিভিজুয়াল মেম্বার্স রাইট, 0 আওয়ার ইজ নট পার্টিজ রাইট। আর 0 আওয়ার পার্টি হিসেবে দেওয়াও হয় না, 0 আওয়ারে লটারি হয়, যে কেউ অ্যাপ্লাই করতে পারে। তো 0 আওয়ার, কোয়েশ্চেন আওয়ার, এটা মেম্বারের ইন্ডিভিজুয়াল রাইট। এবং আমি তারপর যখন দেখলাম যে প্রত্যেক 3 জন এমপির জন্য একটা করে লোক দিয়ে দেওয়া হচ্ছে, সেই ঠিক করে দেবে কি প্রশ্ন করবে, কি প্রশ্ন করা যাবে না। 0 আওয়ার বলতে গেলেও তাকে দেখাতে হবে যে কি বলবো। আমি অবশ্য সেটা মানিনি, আমি 0 আওয়ার 4টে 0 আওয়ারই পেয়েছিলাম এবং আমি আমার মতো বলেছিলাম। কিন্তু আমার দেখলাম আমি প্রশ্ন করবো না, কারণ পার্টি বলছে যে প্রশ্ন করা যাবে না। একটা চূড়ান্ত দমবন্ধকর পরিবেশ ছিল, যার শিকার বুলিং, একেবারে বুলিং, র্যাগিং যাকে বলে। আমি দায়িত্ব নিয়ে বলছি, চাইলে 1 ঘন্টা বলে দেবো কি কি হয়েছে।